শিক্ষার্থীবৃন্দু সবাইকে কনসেপ্টস মেড ক্লিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা খুবই একটা ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতের কোণের মান বের করা, যেটা ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরই বের করতে সমস্যা হয়, এবং যদি কেউ বের করতে না পারে তাহলে মুখস্থ করতে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। তো আমরা আজকে খুব সহজেই হাতের আঙ্গুলের টেকনিকটা ফলো করার মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করব। তো এখানে আমি একটা হাতের ছবি অঙ্কন করেছি। এখানে হাতের ছবিতে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো আমি হাতের ছবিটা কিভাবে অঙ্কন করেছি সেই হাতটা আমি জাস্ট এইভাবে ফেলিয়ে সবাইকে দেখাচ্ছি। সবাই দেখো তোমরা, যে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। যখন আমরা কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, ঠিক তখন আমরা এইভাবেই হিসাব করব। তো এই ত্রিকোণমিতিক অনুপাত মান বের করার জন্য আমাদের জাস্ট তিনটা জিনিস মনে রাখতে হবে। এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি। সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার সাইনের অবশিষ্ট আঙ্গুল ভাগ 2। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু করে সবগুলোই বলবো, তবে সাইন থিটার বিষয়টা আগে ক্লিয়ার করে দেই। আমরা যদি সাইন, কস এবং ট্যানের মানগুলো বের করতে পারি, তাহলে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কটের মানও বের করতে পারবো। এখন কথা হচ্ছে, সাইন থিটার যে সূত্রটা হচ্ছে রুট ওভার সাইনের অবশিষ্ট আঙ্গুল ভাগ 2। এখন সাইনের অবশিষ্ট আঙ্গুল বলতে কি বোঝায়? ওকে, আমরা যখন এইভাবে হাতটা রাখবো, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাতের উপরেই আমি মানগুলো লিখে রেখেছি। তো আমরা যদি সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমাদের 30 ডিগ্রি কোনটা আঙ্গুল হচ্ছে? 30 ডিগ্রি হচ্ছে আমার এইটা আঙ্গুল, অর্থাৎ এই যে 30 ডিগ্রি। তাহলে মনে রাখতে হবে, সাইনের অবশিষ্ট আঙ্গুল সব সময় আমাদের কনিষ্ঠ আঙ্গুলের দিকে আসবে, অর্থাৎ আমাদের হচ্ছে হাতের ডান দিকে চলে আসবে। তাহলে এখানে অবশিষ্ট আঙ্গুল যদি এটা আমার 30 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট আঙ্গুল কয়টা? সবাই জানে যে অবশিষ্ট আঙ্গুল এখানে একটা। এখন যদি সাইনের অবশিষ্ট আঙ্গুলের ওপর রুট হয়, তাহলে আমি বের করতে চাচ্ছি সাইন 30 ডিগ্রির মান। তাহলে আমরা দেখলাম অবশিষ্ট আঙ্গুল থাকতেছে একটা, তার মানে এই একের ওপর হচ্ছে রুট আর নিচে হচ্ছে 2। তাহলে শিক্ষার্থীরা একের ওপর রুট মানে আমরা জানি সেটার মান 1 হয় এবং নিচে হচ্ছে 2। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। খুবই সহজে আমরা বের করতে পারলাম। ওকে, খুবই ভালো কথা। তাহলে আমরা বাকি আঙ্গুলগুলো একটু দেখি। আমি যদি সাইন 60 ডিগ্রির মান বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60। তাহলে অবশিষ্ট আঙ্গুল কয়টা? এখানে যদি 60 হয়, তাহলে অবশিষ্ট আঙ্গুল এই দিকে আসবে, ডান দিকে। তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে আমি এবার সাইন 60 ডিগ্রির মান বের করব। তাহলে অবশিষ্ট আঙ্গুল আমরা দেখলাম তিনটা আছে, তাহলে তিনটার রুটের নিচে 3 ভাগ হচ্ছে 2। তাহলে এটা হলো আমাদের সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটার কোনো ক্যালকুলেশন করা লাগবে না, এটা ওই রকমই। তারপর আমরা যদি হচ্ছে সাইন 90 ডিগ্রির মান বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি হচ্ছে আমার এইটা আঙ্গুল, তাহলে অবশিষ্ট আঙ্গুল কয়টা থাকতেছে এই পাশে? 4টা। তাহলে আমরা সাইন 90 ডিগ্রির মানটা এইভাবে লিখতে পারি। দেখো সবাই, সাইন 90 ডিগ্রি হচ্ছে অবশিষ্ট আঙ্গুলের ওপর রুট, মানে 4 এর ওপর রুট, নিচে হচ্ছে 2। তাহলে 4 এর ওপর রুট দিলে হবে হচ্ছে 2, নিচে হচ্ছে 2। একই যেহেতু সংখ্যা, একটু মনে রাখতে হবে, যদি ক্যালকুলেশন যায় তাহলে আমাদের ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। তাহলে 2 2 কাটা গেলে, উপর নিচে কাটাকাটি গেলে 1, সেই জন্য সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আশা করি আমরা 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রির মান বের করা শিখেছি। এবার হচ্ছে 45 ডিগ্রি এবং 0 ডিগ্রির মানটা বের করা শিখব। ওকে, সাইন 45 ডিগ্রি যখন বের করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবশিষ্ট আঙ্গুল কয়টা? 2টা। তার মানে সাইন 45 ডিগ্রি। তাহলে অবশিষ্ট আঙ্গুলের ওপর রুট, নিচে হচ্ছে সূত্রের 2। এখন আমাদের এখানে একটা বিষয় জানতে হবে, √2 দিলাম, যে একটা ফ্রেশ 2 থেকে 2টা √2 লেখা যায়। এই ব্যাখ্যাটা আমি একটু পরেই দিচ্ছি। তাহলে এই √2 এবং √2 কাটা গেলে উপরে কিছু নাই, মানে 1 আছে, নিচে হচ্ছে √2। তার মানে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখন কিভাবে একটা 2 থেকে 2টা √2 লেখা যায়? আমরা জানি 2টা √2 যদি আমরা পরস্পর গুণ করি, তাহলে √2 স্কয়ার হবে। তার মানে স্কয়ার আর রুট কাটা, তার মানে শুধু 2। তাহলে 2 থেকে 2টা √2 লেখা যায়।
ওকে, তাহলে এখন আমরা 0 ডিগ্রির ক্ষেত্রে কি করব? 0 ডিগ্রির ক্ষেত্রে তো কোনো অবশিষ্ট আঙ্গুল নাই, এপাশে তো কোনো অবশিষ্ট আঙ্গুল নাই। তার মানে অবশিষ্ট আঙ্গুল না থাকলে আমরা যে সূত্রটা জানি অবশিষ্ট আঙ্গুলের উপর রুট, তার মানে 0 এর উপর রুট, নিচে হচ্ছে 2। এখন কথা হচ্ছে যদি আমাদের 0 এর উপর রুট থাকে তার মানে তার মান 0, নিচে হচ্ছে 2 ইকুয়াল টু 0। আর একটা জিনিস শিক্ষার্থীরা জানতে হবে, যদি কোনো মানের নিচে 0 হয়ে যায় তাহলে তার মান অসংজ্ঞায়িত হয়ে যায়। আর উপরে 0 থাকলে কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা, এটা হচ্ছে আমাদের sin 0 ডিগ্রির মান। sin 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। আশা করি আমরা sin এর সব মান বের করা বুঝতে পেরেছি। এবার আমরা cos এর বের করব। cos এর ক্ষেত্রেও এখানে একটা সুন্দর করে সূত্র লেখা আছে যে cos থিটার মান বের করার জন্য সূত্রটা হচ্ছে √cos এর অবশিষ্ট আঙ্গুল ডিভাইডেড বাই 2। এখন এটা হচ্ছে আমাদের আঙ্গুলগুলো আমি স্থাপন করে দেখাচ্ছি। তাহলে sin এর অবশিষ্ট আঙ্গুল হচ্ছে ডান দিকে থাকে, আর cos এর অবশিষ্ট আঙ্গুল অবশ্যই এই দিকে যাবে না, cos এর অবশিষ্ট আঙ্গুল এই দিক থেকে এই দিকে যাবে। অর্থাৎ বাম হাতটা আমি বসাইছি, তার মানে আমাদের অবশিষ্ট আঙ্গুল বাম দিকের গুলো হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি cos 30 ডিগ্রির মান বের করে দেখাই, কত ডিগ্রির মান বের করে দেখাবো? cos 30 ডিগ্রির মান বের করব। তাহলে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন cos এর ক্ষেত্রে অবশিষ্ট আঙ্গুল আমার বাম দিকে আসবে। তাহলে অবশিষ্ট আঙ্গুলের সংখ্যা কতটি? 1 2 3টা। তার মানে cos 30 ডিগ্রির যখন আমি মান বের করব, শিক্ষার্থীরা একটু আমরা দেখি, cos 30 ডিগ্রির যখন আমি মান বের করব তখন cos এর অবশিষ্ট আঙ্গুল এখানে হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে অবশিষ্ট আঙ্গুল 1 2 3, তার মানে রুটের নিচে 3 ভাগ হচ্ছে 2। এ হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। অনুরূপভাবে যদি আমি cos 90 ডিগ্রির মান বের করতে চাই, cos 90 ডিগ্রির মান যদি বের করি তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে আমার এই বৃদ্ধা আঙ্গুল, তার মানে এখানে আমার কোনো অবশিষ্ট আঙ্গুল নাই, তার মানে অবশিষ্ট আঙ্গুলের উপর রুট, অর্থাৎ হচ্ছে cos 90 ডিগ্রি। যেহেতু আমার এখানে কোনো অবশিষ্ট আঙ্গুল নাই, তার মানে রুটটা হবে 0 এর উপর, নিচে হচ্ছে 2। তাহলে এর মানও কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। তাহলে cos 90 ডিগ্রির মান 0। অনুরূপভাবে যদি আমি cos 0 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে এটা আমার cos 0, তার মানে অবশিষ্ট আঙ্গুল এই পাশে আসবে। তাহলে কয়টা অবশিষ্ট আঙ্গুল? 1 2 3 4। তাহলে cos 0 ডিগ্রি সমান আমি লিখতে পারি অবশিষ্ট আঙ্গুল, যেহেতু আমার এখানে 4টা, তাহলে এই যে অবশিষ্ট আঙ্গুলের উপর 4, নিচে হচ্ছে 2, তার মানে 2/2, 2 উপরে নিচে কাটাকাটি গেলে হবে 1। তার মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আশা করি cos এর গুলো আমরা খুব সহজেই বের করতে পারবো, কোনো সমস্যা কারো হবে না, কোনো শিক্ষার্থীর। এরপর আমরা tan এর সূত্র শিখব। tan এর মানগুলো বের করা। tan এর মান বের করার সহজ একটা সূত্র হচ্ছে tan থিটা সমান √sin এর অবশিষ্ট আঙ্গুল ভাগ √cos এর অবশিষ্ট আঙ্গুল। যদি কেউ আমাদের বলে যে tan 30 ডিগ্রির মান বের করতে, কত ডিগ্রি? tan 30 ডিগ্রি, তাহলে আমরা এইভাবে হাতটা নিব, তাহলে এটা আমাদের হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমরা যদি আমাদের সূত্র এখানে কি বলছে শিক্ষার্থীরা দেখো সবাই, সাইনের অবশিষ্ট আঙ্গুলের উপর রুট উপরে থাকবে, তার মানে আমাদের সাইন এটা হচ্ছে tan 30 ডিগ্রি, তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল এই পাশে আসছে, তাহলে আমাদের অবশিষ্ট আঙ্গুল কয়টা থাকতেছে? একটা, তার মানে 1 এর উপর রুট। তারপর এটা হচ্ছে আমাদের, আমরা tan 30 ডিগ্রি মান বের করতেছি, তাহলে cos এর অবশিষ্ট আঙ্গুল এই দিকে যাবে, তাহলে নিচে হচ্ছে 1 2 3, তাহলে অবশিষ্ট আঙ্গুল হচ্ছে 3, তার উপর হচ্ছে রুট। আমরা জানি 1 এর উপর রুট মানে 1a, আর 3 এর উপর রুট মানে হচ্ছে √3, তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। খুব সহজেই আমরা বের করে ফেললাম। তারপর আমরা যদি tan 60 ডিগ্রির মান বের করি, ওকে, tan 60 ডিগ্রি যখন আমরা মান বের করব তখন দেখো শিক্ষার্থীরা, তাহলে tan 60 ডিগ্রি হচ্ছে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমার এখানে আসতেছে, তার মানে সাইনের অবশিষ্ট আঙ্গুল কত?
tan 60 ডিগ্রি। তার মানে সাইনের অবশিষ্ট আঙ্গুল হচ্ছে 3টা, এই হচ্ছে √3 আর ডিভাইডেড বাই যেহেতু আমার tan 60 ডিগ্রি এটা, তাহলে cos এর অবশিষ্ট আঙ্গুল কয়টা? একটা, তাহলে √1। তাহলে √3 বাই √1 মানে হচ্ছে √3 আর 1 এর উপর রুট মানে 1 তার মানে এটার মান হচ্ছে আমার √3। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এভাবে আমরা চাইলে সব ত্রিকোণমিতিক অনুপাতের মানই বের করতে পারবো। এখন আমি যদি tan 60 ডিগ্রির মান বের করলাম, tan 30 ডিগ্রির মান বের করলাম, এখন যদি tan 45 ডিগ্রির মান বের করি, তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল কয়টা? এই যে এটা আমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা। তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল এই পাশে থাকবে। আমি এখানে আগে লিখি যে tan 45 ডিগ্রি, তাহলে এটা আমার 45, তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল কয়টা? একটা, দুইটা, তার মানে অবশিষ্ট আঙ্গুলের উপর রুট। আর কসের অবশিষ্ট আঙ্গুল এই পাশে কয়টা? দুইটা, এই কসের অবশিষ্ট আঙ্গুলের উপর রুট। তাহলে √2 আর √2 কাটাকাটি গেলে এখানে থাকবে হচ্ছে 1, তার মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। আর আমাদের বাকি থাকলো কি? আমরা যদি tan 90 ডিগ্রির মান বের করি, tan 90 ডিগ্রির মান তাহলে আমাদের এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল কয়টা? সাইনের অবশিষ্ট আঙ্গুল 1 2 3 4, এটা আমার 90 ডিগ্রি। তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল অর্থাৎ tan আমি 90 ডিগ্রির মান বের করতেছি। তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুল 4টা, তাহলে 4 এর উপর রুট, কসের অবশিষ্ট আঙ্গুল নাই, তার মানে কি নিচে হচ্ছে 0। আর আমরা জানি যে কোন সংখ্যার নিচে 0 হইলে সেই মানটা হবে অসংজ্ঞায়িত। সেই মানটা হবে অসংজ্ঞায়িত, কারণ কোন সংখ্যার নিচে 0 হতে পারে না। তাহলে আমাদের বাকি থাকলো কি? আমরা 30 ডিগ্রির মান দেখাইলাম, 60 ডিগ্রির মান দেখাইলাম, 45 ডিগ্রির মান দেখাইলাম, 90 ডিগ্রির মান দেখাইলাম। তাহলে tan 0 ডিগ্রির মান আমরা এবার দেখাবো। tan 0 ডিগ্রির মান যদি দেখাই, তাহলে এটা হচ্ছে আমার 0, তার মানে সাইনের অবশিষ্ট আঙ্গুল এটা হচ্ছে 0, সাইনের অবশিষ্ট আঙ্গুল এখানে নাই, তার মানে tan 0 ডিগ্রি হচ্ছে tan 0 ডিগ্রি, যেহেতু সাইনের কোনো অবশিষ্ট আঙ্গুল নাই, তাহলে সাইনের অবশিষ্ট আঙ্গুলের উপর 0, নিচে এখানে যদি 0 ডিগ্রি হয় তাহলে কয়টা আঙ্গুল? কসের অবশিষ্ট আঙ্গুল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে এই যে √4। একটা জিনিস মনে রাখতে হবে, উপরে যদি 0 থাকে, নিচে যাই থাকুক না কেন, এর মানটা আমাদের 0ই হয়ে যাবে। এর মানটা হচ্ছে আমাদের 0ই হয়ে যাবে। তার মানে tan 0 ডিগ্রির মানও হচ্ছে আমাদের 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা তিনটা কোণের মান বের করলাম, একটা হচ্ছে sin θ, cos θ, tan θ, এই তিনটা সূত্রের মাধ্যমে। তাহলে আমরা যে যে মানগুলো বের করলাম, যেমন sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন যদি আমাদের কেউ বলে যে cosec 30 ডিগ্রির মান কত, তাহলে sin 30 ডিগ্রির মান যেহেতু আমাদের হাফ, তাহলে আমরা জানি cosec হচ্ছে sin এর বিপরীত, তাহলে cosec 30 ডিগ্রির মান হবে cosec 30 ডিগ্রির মান হবে হচ্ছে 2। এটাকে যদি আমরা উল্টে দেই, তাহলে আমরা উল্টায় দিব। তারপর আমরা দেখলাম যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তারপরে যদি কেউ আমাদের বলে যে cosec 30 ডিগ্রির 60 ডিগ্রির মান কত, তখন অ্যান্সার হবে 2/√3। এইভাবে আমরা এর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলোরও মান বের করতে পারবো। তাহলে সাইনের জন্য কোসেকের মান বের করতে পারবো, কসের জন্য সেকের মান বের করতে পারবো, ট্যানের জন্য আমরা কটের মান বের করতে পারবো। তবে এখানে মনে রাখতে হবে, উল্টায়া দেওয়ার কারণে যদি কোনো ভগ্নাংশের নিচে 0 হয়, তাহলে তার মান অসংজ্ঞায়িত হিসেবে গণ্য হবে। আশা করি আমরা খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করে ফেলতে পারবো এবং এরপর থেকে আমাদের আর কোনো